বগুড়া ও দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব বগুড়ায়। সহকর্মী আব্দুস সালাম বাবু আছেন সেখানে। বাবু, ভোটে লড়বেন এবার বেগম খালেদা জিয়া ও তারেক রহমান, এ নিয়ে কি বলছেন নেতাকর্মীরা? বগুড়া সদর আসনের শাখায় রয়েছে আমরা, যেখানে মহিলা দলের সমাবেশ হচ্ছে এবং এই সমাবেশে কিন্তু জেলা বিএনপির সভাপতি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। বগুড়া সদর উপজেলার মহিলা দলের সমাবেশ হচ্ছে, সেখানে কিন্তু জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সহ সভাপতি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আফজাল আহমেদ খান রুবেল সহ মহিলা দলের সদস্য নাজমা আক্তার এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। তারা কিন্তু বলছেন যে বগুড়ায় যে বিএনপির ঘাটতি সেটি আবারও পুনরুদ্ধার সহ সেই ঘাটিকে পুনরায় ঐক্যবদ্ধ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নারীদেরকে ঐক্যবদ্ধ করে এই আসনে বিএনপি নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জয় সুনিশ্চিত করার দাবি জানাচ্ছেন কিন্তু এখানকার নেতৃবৃন্দ। আজকের এই সরকারি ইউনিয়নের মহিলা দলের কর্মী সম্মেলনে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছে। জানিয়ে রাখে যে দিনাজপুরে যখন থেকে দিনাজপুর 3 আসনের মনোনয়ন যে ঘোষণা করেছে বেগম খালেদা জিয়া, তখন থেকেই কিন্তু আসলে কালকে থেকে আমরা দেখেছি যে একেবারে নেতাকর্মীর মধ্যে যে উচ্ছ্বাস সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা খুশির আমেজ কিন্তু এখন দেখা যাচ্ছে। তো আমি এখন কথা বলবো দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কোচির সাথে, যে আসলে আপনারা কি মনে করছেন যে আগামী দিনাজপুর 3 সদর আসন কেমন হবে বলে মনে করছেন? আমি তো আপনাকে বললামই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই জায়গা থেকে উনি তার মায়ের জন্মস্থান, সেখান থেকে উনি নমিনেশন পেয়েছেন। এটা উনি কোনোদিনও করেন নাই যে নমিনেশনটা আজকে পেয়েছেন। সেই জায়গা থেকে চিন্তা করলে আমরা অবশ্যই আমরা সর্বোচ্চ ভোটে তাকে জয়লাভ করানোর আশা রাখি, বিশ্বাস করি। সেই সাথে উন্নয়নের যে কথা বলছেন আপনি, সেই উন্নয়নের হিসাব করলে বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতি করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে অবশ্যই আমরা উন্নয়নের সিঁড়িতে পা দিব। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে এখানে কিন্তু মনোনয়ন প্রত্যাশী অনেকেই ছিল। সবাই আশা করছেন যে বেগম খালেদা জিয়াকে দেয় তারা কিন্তু একই কাতারে এসে কিন্তু এই উন্নয়ন সাধিত করবেন এবং সবচেয়ে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করবেন, এমন প্রত্যাশাই কিন্তু নেতাকর্মীরা করছেন। তো দিনাজপুর 3 আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।